একটা মানুষকে নিয়ে হাসি তামাশা করার আগে সে মানুষটার কথা দয়া করে হলেও একবার অন্তত ভাবুন। সবার জীবন একরকম হয় না, সবার জীবনের কাহিনীও এক হয় না। প্রত্যেকটা চেহারার পেছনে একটা করে কাহিনী লুকিয়ে থাকে। প্রকৃতির নিয়মে নিখুঁত বলে কিছু নেই। অন্যকে উপহাস করার আগে নিজেকে একবার আয়নার সামনে দাঁড় করান। আপনি কি সব দিক থেকেই পারফেক্ট? এটা অসম্ভব। কারণ একটা মানুষ সব দিক থেকে কখনোই পারফেক্ট হতে পারে না। এত অহংকার কিসের, যে অহংকারের বশবর্তী হয়ে আপনি একটা মানুষকে উপহাসের পাত্র বানিয়ে পৈশাচিক আনন্দ উপভোগ করছেন? মনে রাখবেন, সেই অহংকারই একদিন আপনাকে সকলের কাছে হাসির পাত্র বানাবে। নিউটনের গতিবিদ্যার তৃতীয় সূত্র কেবল বস্তুর ক্ষেত্রে নয়, বরং ব্যক্তি জীবনেও সমানভাবে প্রযোজ্য। একজন মোটা বলে তাকে নিয়ে আপনি হাসি ঠাট্টা করছেন, কিন্তু তার মোটা হওয়ার পেছনের কারণ জানার প্রতি আপনার বিন্দুমাত্র আগ্রহ নেই। জেনে রাখবেন, হয়তো হতে পারে বাইরের দিক থেকে আপনি সুন্দর চেহারার অধিকারী, কিন্তু আপনার ভেতরটা তার চেয়ে অনেক বেশি কুৎসিত। কারো সম্পর্কে না জেনে তাকে নিয়ে বাজে মন্তব্য করার সার্টিফিকেট আপনাকে কেউ দেয়নি। আপেক্ষিকতার জগতে চিরস্থায়ী বলে কিছুই নেই। অন্ধকার আছে বলেই আলোর অস্তিত্ব আছে। সে খারাপ চেহারার অধিকারী মানুষটা আছে বলেই আপনি আপনার সৌন্দর্য জাহির করতে পারছেন। কিন্তু যে সৌন্দর্য অন্যকে কষ্ট দিয়ে নিজেকে বলবান করে, সে সৌন্দর্যের বড়াই করা কেবল বোকামিই নয়, বরং পাপ। যার সৌন্দর্য ভেতর ও বাহিরে সমানভাবে প্রকাশিত, যাকে নিজের সৌন্দর্য জাহির করতে অন্যকে ছোট করতে হয় না, সেই প্রকৃত সৌন্দর্যের অধিকারী। উপদেশ দেওয়ার অজুহাতে অন্যকে কথার বানে জর্জরিত করা বন্ধ করুন। আপনার থেকে উপদেশ কেউ চায়নি। দয়া করে অনধিকার চর্চা করা বন্ধ করুন। নিজেকে ভালো রাখুন, অন্যকেও ভালো থাকতে দিন। ধন্যবাদ।